সহজে রসায়ন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে সমস্ত গল্প এবং কবিতা রয়েছে সেই প্রতিটি গল্প এবং কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো সম্পর্কে আলোচনা করব আমরা আজকের এই ভিডিওতে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট। ওকে, তোমাদের বেঙ্গলি সাবজেক্টের প্রথম ইউনিট টেস্টে যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে সেই গল্প এবং কবিতাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। ঠিক আছে, তো প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের যে সমস্ত গল্প কবিতা রয়েছে সেগুলো হচ্ছে ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, আর হচ্ছে কুমোরে পোকার বাসা বাড়ি। ঠিক আছে, এই সমস্ত গল্প এবং কবিতাগুলি তোমাদের রয়েছে প্রথম ইউনিট টেস্টে। তো এই গল্প এবং কবিতাগুলি তোমাদের কিন্তু পড়তে হবে ভালোভাবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো দেখো, এই তোমাদের প্রথম যে কবিতা রয়েছে ভর দুপুরে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ঠিক আছে, এই সম্পূর্ণ কবিতাটি কিন্তু এখানে দেওয়া আছে এই পিডিএফটিতে। এই সম্পূর্ণ পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপ থেকে কিন্তু ইনস্টল করে রাখবে, সেখানে তোমরা এর পিডিএফটি পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এই কবিতাটি পড়ার পর কবিতাটির যে সারাংশ সেটা কিন্তু এখানে দেওয়া আছে, এটা তোমরা পড়বে। এরপর হচ্ছে কবিতা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া থাকবে, প্রশ্ন রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে উত্তর সহ। ঠিক আছে, প্রতিটি প্রশ্ন তো তোমাদের ভালোভাবে কিন্তু পড়তে হবে। তো প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের প্রধানত 1 নম্বর প্রশ্ন দেওয়া থাকে আর 2 নম্বর মানের প্রশ্ন কিন্তু দেওয়া থাকে। ঠিক আছে, 1 নম্বর মানের প্রশ্ন তোমাদের যেগুলো সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয় এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে, তার সাথে এক কথায় উত্তর লিখতে হয় এই ধরনের প্রশ্ন দেওয়া থাকবে, এবং 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে দুটি। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন কিন্তু এই আমাদের এই পিডিএফটিতে তোমরা পাবে। ঠিক আছে, পেয়ে যাবে। ওকে, তো দেখো এই পিডিএফটিতে তোমরা কোন গল্প এবং কবিতা কত নম্বর পৃষ্ঠায় আছে সেগুলো তোমরা এখানে দেখে নাও। যেমন হচ্ছে ভর দুপুরে, এটা প্রথমে দেওয়া আছে 1 নম্বর পৃষ্ঠায়। শঙ্কর সেনাপতি রয়েছে তারপর যে গল্পটা, এটা তোমাদের 10 নম্বর পৃষ্ঠা থাকবে এই পিডিএফে। এরপর পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। ঠিক আছে, এই যে তোমাদের কবিতা রয়েছে কবিতাটি হচ্ছে 24 নম্বর পৃষ্ঠায় থাকবে এই পিডিএফ এর মধ্যে। মন ভালো করা যে কবিতা সেটা তোমাদের রয়েছে 28 নম্বর পৃষ্ঠায়। পশু পাখির ভাষা, ঠিক আছে, এই গল্পটা রয়েছে 31 নম্বর পৃষ্ঠায়। ঘাস ফড়িং যে কবিতা সেটা রয়েছে 41 নম্বর পৃষ্ঠায়। আর হচ্ছে কুমোরে পোকার বাসা বাড়ি, এটা হচ্ছে 47 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ঠিক আছে, এই গল্পটি। ঠিক আছে, তো এভাবে কিন্তু তোমরা সহজে কিন্তু এই পিডিএফটির মধ্যে এই সমস্ত গল্প এবং কবিতাগুলো কিন্তু খুঁজে পেয়ে যাবে। ওকে, তো দেখো এবার চলো আমরা দেখে নিই কি ধরনের প্রশ্ন এই পিডিএফটি তোমরা পাবে সেগুলো একবার দেখে নাও। ঠিক আছে, যেমন হচ্ছে ভর দুপুরে তোমাদের প্রথম যে কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবিতাটি এখানে দেওয়া আছে, সম্পূর্ণ কবিতাটি এখান থেকে পড়বে। তারপর হচ্ছে এর সারাংশ দেওয়া আছে, এরপর হচ্ছে এখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে, প্রথমে সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়। এই ধরনের কয়েকটি প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। তো প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু ভালোভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। ঠিক আছে, পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। এরপর থাকবে তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, যেগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হয় সেই ধরনের প্রশ্ন কিছু দেওয়া থাকবে। তো এখানে দেখো 1 নম্বর মানের প্রশ্ন কয়েকটি দেওয়া আছে, এখান থেকে তোমরা 1 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো পড়বে। এরপর থাকবে তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, তো এখানে দেখো 2 নম্বর, 3 নম্বর অথবা 5 নম্বর মানের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে। তোমাদের পরীক্ষায় শুধুমাত্র 2 নম্বর মানের প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, ঠিক আছে, 3 অথবা 5 নম্বর মানের প্রশ্ন কিন্তু প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের থাকে না। ঠিক আছে, তো দেখো এখানে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে তোমাদের 1, 2, 3টে প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, দুটি প্রশ্ন দেওয়া আছে, তো দুটি প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে ভালোভাবে পড়বে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু তোমাদের প্রশ্ন সাধারণত এই কোডে থেকে দেওয়া হয় 2 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের শঙ্কর সেনাপতি থাকবে। শঙ্কর সেনাপতি যে গল্প রয়েছে সেই গল্পটি কিন্তু এখানে দেওয়া আছে, শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা। সম্পূর্ণ গল্পটি তোমরা এখান থেকে পড়তে পারো। ঠিক আছে, এখানে রয়েছে সম্পূর্ণ গল্পটা। তো এই সম্পূর্ণ গল্পটি পড়ার পর তোমাদের এই গল্পটার যে সারাংশ সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো সারাংশটি তোমরা আগে ভালোভাবে পড়বে। ঠিক আছে, মানে এই গল্পটা কি সার বস্তু সেটা কিন্তু দেওয়া আছে, সেটা পড়বে। এটা পড়ার পর তোমরা কি করবে, এখান থেকে প্রশ্ন এবং উত্তরগুলো পড়বে। দেখো 1 নম্বর মানে কিছু প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের পড়তে হবে ভালোভাবে। ঠিক আছে, তো এগুলোকে পড়ার পর কয়েকটি বড় প্রশ্ন পড়তে হবে 2 নম্বর মানের। ঠিক আছে, তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে। তো এই ধরনের কয়েকটি প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা এখানে 2 নম্বর মানের যে প্রশ্ন সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে। বেশি বেশি বড় প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে না। ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বর মানের প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো দেখো নেক্সট তোমাদের যে গল্প বা যেটা রয়েছে সেটা হচ্ছে আইন দাঁড়িয়ে, ওকে, আকাশে নয়ন তুলি। এই হচ্ছে, এটা হচ্ছে তোমাদের একটি কবিতা, হাইনরিক হাইনের লেখা। তো এই কবিতাটি তোমরা তোমরা আগে পড়বে। ঠিক আছে, এখানে কবিতাটি দেওয়া আছে, সম্পূর্ণ কবিতাটি দেওয়া রয়েছে এখানে। ঠিক আছে, অনুবাদ করেছেন কে, সৌমেন্দ্রনাথ ঠাকুর। এরপর এই কবিতার যে সারাংশ সেই সারাংশটা কিন্তু এখানে দেওয়া আছে, সংক্ষেপে 5 লাইনের মধ্যে দেওয়া আছে। তো সারাংশটি তোমরা ভালোভাবে পড়বে, তাহলে তোমরা বুঝতে পারবে কি কবিতাটা কি সারবস্তু রয়েছে। ঠিক আছে, তাহলে কিন্তু যে কোনো ধরনের প্রশ্ন তোমরা লিখতে পারবে সারাংশটা যদি ভালোভাবে পড়ো। ঠিক আছে, এরপর হচ্ছে এখান থেকে কিছু শর্ট প্রশ্ন দেওয়া আছে যেগুলো তোমাদের সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়। ঠিক আছে, দেখো এখানে প্রতিটি প্রশ্ন তোমরা আগে পড়বে। ঠিক আছে, ভালোভাবে সারাংশটি পড়ার পর এরপর হচ্ছে 1 নম্বর মানের প্রশ্ন আছে এখানে, যেগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে। ঠিক আছে, যেমন প্রথম প্রশ্ন দেখো, কবি হাইনরিক হাইনের জন্মস্থান কোথায়, উত্তরটা এখানে দেওয়া আছে। নেক্সট প্রশ্নগুলো দেখো, পরবর্তী প্রশ্নগুলো, এগুলো সব 1 নম্বর মানের প্রশ্ন।
এরপর তোমাদের কয়েকটি বড় প্রশ্ন পড়তে হবে, 2 নম্বর মানের প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে। এখানে 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের 3টি দেওয়া আছে, ঠিক আছে। 3টি ভালোভাবে পড়বে, এই 3টির মধ্যেই তোমাদের প্রশ্ন কিন্তু দেওয়া হয় এই কবিতা থেকে। এরপর হচ্ছে মন ভালো করা, তোমাদের একটি কবিতা রয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, ঠিক আছে। শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মন ভালো করা, এই কবিতাটি কিন্তু এখানে দেওয়া আছে। তো সম্পূর্ণ কবিতাটি তোমরা এখান থেকে পড়বে আগে, ঠিক আছে। এখান থেকে পড়তে পারো, তোমাদের বইও কিন্তু রয়েছে, তো এখান থেকেও চাইলে তোমরা পড়তে পারো এই পিডিএফটির মধ্যে থেকে। নেক্সট এখানে তোমাদের এই কবিতাটির সারাংশ দেওয়া আছে, তো সারাংশটি পড়বে, ভালোভাবে পড়বে। সারাংশটি পড়ার পর এখানে দেখো কিছু 1 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে, যেগুলো সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। তো এই ধরনের কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। এখানে এই প্রশ্নগুলি পড়ার পর তোমাদের 1 নম্বর মানের কয়েকটি প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে। এই 1 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো পড়বে, পড়ার পর তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন কয়েকটি পড়তে হবে, ঠিক আছে। 3 নম্বর দাগে দেখো কয়েকটি 2 নম্বর মানের প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমরা পড়বে, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এই 4টি প্রশ্নের মধ্যেই তোমাদের এই প্রশ্ন, এগুলো থেকে কিন্তু এই কবিতা থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে। মন ভালো করা এই কবিতা থেকে এই 4টি প্রশ্ন পড়লে কিন্তু তোমরা 2 নম্বর মানের প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর পশু পাখির ভাষা সুবিনয় চট্টোপাধ্যায়, ঠিক আছে। এই যে তোমাদের গল্পটা রয়েছে, সম্পূর্ণ গল্পটি তোমাদের এখানে দেওয়া আছে, চাইলে তোমরা এখান থেকে সম্পূর্ণ গল্পটাকে পড়বে, এখান থেকে পড়তে পারো, তোমাদের বইতেও দেওয়া আছে, এখান থেকে পড়তে পারো। তো গল্পটি পড়ার পর তোমরা কি করবে, এই গল্পটির যে সারাংশ, সেই সারাংশটা আগে পড়বে ভালোভাবে, ঠিক আছে। সারাংশটি পড়বে, সারাংশটি পড়ার পর তারপরে কি করবে, যেখানে সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হয়, এই ধরনের কয়েকটি প্রশ্ন এখানে দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এগুলো পড়বে। এরপর 1 নম্বর মানের প্রশ্ন পড়তে হবে, 1 নম্বর মানের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়, ঠিক আছে। এই 1 নম্বর মানের প্রশ্ন কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নেবে। এগুলো পড়ার পর 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য, ঠিক আছে। তো এখানে কয়েকটি 2 নম্বর অথবা 3 নম্বর অথবা 5 নম্বর মানের প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা কি করবে, 2 নম্বর মানের প্রশ্নগুলোই কিন্তু শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে, সেই শর্ট ছোট ছোট যে প্রশ্ন সেগুলোই কিন্তু পড়বে। সাধারণত 2 নম্বর মানের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে, ঠিক আছে, প্রথম ইউনিট টেস্টের জন্য। ওকে, তো এখানে দেখো টোটাল হচ্ছে 5টা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এই 5টা প্রশ্ন কিন্তু ভালোভাবে পড়বে, এর মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু এই গল্প থেকে দেওয়া হয়, ঠিক আছে। তো দেখো নেক্সট তোমাদের যেটা রয়েছে ঘাস ফড়িং, ঠিক আছে। ঘাস ফড়িং অরুণ মিত্রের লেখা এই যে কবিতা, এই কবিতাটি কিন্তু এখানে দেওয়া আছে, সম্পূর্ণ কবিতাটি এটা ভালোভাবে পড়বে, ঠিক আছে, কয়েকবার পড়বে। এটা পড়ার পর সারাংশ রয়েছে, এই কবিতার সারাংশটাকে পড়ে নেবে, ঠিক আছে। সারাংশটি পড়বে, এটা পড়ার পর তারপর তোমরা কি করবে, এখান থেকে যে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হয়, এই ধরনের যে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে। প্রশ্নগুলো পড়ে নেবে। এরপর দেখো কয়েকটি 1 নম্বর মানের প্রশ্ন তোমাদের পড়তে হবে, ঠিক আছে, যেগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হয়, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে, ঠিক আছে। এরকম প্রশ্ন কয়েকটি দেওয়া আছে, এক কথায় উত্তর লিখতে হবে, তো এই প্রশ্নগুলো পড়ে নেবে। তারপর হচ্ছে বড় প্রশ্ন পড়বে 2 নম্বর মানের, যেগুলো তোমাদের, ঠিক আছে। 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের দুটি কিন্তু পরীক্ষায় লিখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো 2 নম্বর মানের প্রশ্ন কয়েকটি দেওয়া আছে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে, সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে, অবশ্যই সেগুলো পড়বে, ঠিক আছে। তো এখানে টোটাল 7টা প্রশ্ন দেওয়া আছে, স্টার মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে। এইগুলোর মধ্যে কিন্তু তোমাদের এই কবিতা থেকে প্রশ্ন দেওয়া হয়, ঘাস ফড়িং থেকে। তো ঘাস ফড়িং এটা এরপর তোমাদের যেটা দেওয়া আছে হচ্ছে কুমোরে পোকার বাসা বাড়ি, ঠিক আছে। কুমোরে পোকার বাসা বাড়ি যে গল্পটা গোপালচন্দ্র ভট্টাচার্য লেখা, ঠিক আছে। এই এই সম্পূর্ণ গল্পটা কিন্তু তোমাদের আগে পড়তে হবে, ঠিক আছে। সম্পূর্ণ গল্পটা কিন্তু এখানে দেওয়া আছে পিডিএফ এর মধ্যে, এখান থেকে তোমরা গল্পটি পড়ে নিতে পারো। এই গল্পটি পড়ার পর গল্পটির যে সারাংশ সেটা তোমাদের পড়তে হবে ভালোভাবে, ঠিক আছে, কয়েকবার পড়ে নেবে, 2-1 বার। এটা পড়ার পর এখান থেকে তোমাদের প্রশ্ন পড়তে হবে, এটা হচ্ছে সঠিক, এগুলো তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া আছে 1 নম্বর মানের, ঠিক আছে, এগুলো আগে পড়বে, ঠিক আছে। এগুলো পড়ার পর 1 নম্বর মানের এক কথায় উত্তর যেগুলো লিখতে হয় সেই ধরনের প্রশ্ন কয়েকটা এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু ভালোভাবে পড়বে। এটা পড়ার পর তোমাদের কি করতে হবে, 2 নম্বর মানের প্রশ্ন কয়েকটা পড়তে হবে, ঠিক আছে। কুমোরে পোকার বাসা বাড়ি থেকে দেখো এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, যেমন প্রথম প্রশ্ন হচ্ছে কুমোরে পোকার বাসা বাড়িটি দেখতে কেমন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে পড়বে। আর কুমোরে পোকা বাসা বানানোর বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়, অথবা এরা বাসা তৈরি করার সময় উপযুক্ত স্থান খুঁজে বের হয়, উপযুক্ত স্থান খুঁজে নেওয়ার কৌশলটি কুমোরে পোকার বাসা বাড়ির রচনা অংশ অনুসারে লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন ঠিক আছে। এটা তোমাদের পরীক্ষায় কিন্তু প্রাইজ দিয়ে থাকে, ঠিক আছে, ভালোভাবে পড়বে। আর কুমোরে পোকার বাসা বানানোর প্রক্রিয়াটা কিভাবে বাসা বানায় সেটা কিন্তু ভালোভাবে পড়বে, এটাও কিন্তু পরীক্ষায় দেয়, ঠিক আছে। ওকে, তো দেখো কুমোরে পোকার বাসা বাড়ি থেকে কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নই টোটাল 6টা প্রশ্ন দেওয়া আছে, বড় প্রশ্ন, ঠিক আছে। সমস্ত প্রতিটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, তো সবগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। তো দেখো এই সম্পূর্ণ পিডিএফটিতে আমরা তোমাদের প্রথম ইউনিট টেস্টে যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে সেই প্রতিটি গল্প কবিতা এখানে যেমন দেওয়া আছে, প্রতিটি গল্প কবিতার সারাংশ দেওয়া আছে, এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের দেওয়া আছে, যে যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় সেরকম প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই প্রতিটি গল্প কবিতা তোমরা তোমরা ভালোভাবে পড়বে, সারাংশগুলো পড়বে, তার সাথে প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু পড়বে, ঠিক আছে। আর এই সম্পূর্ণ যদি পিডিএফটা তোমরা পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপ থেকে ফোন ইনস্টল করবে, সেখানে কিন্তু তোমরা সম্পূর্ণ পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে।
তো অ্যাপটা তোমরা ইনস্টল করে রাখবে। আর যদি এই চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।